আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। প্রিয় দর্শক, আল্লামা জুনায়েদ বাবুনগরী রাহমাতুল্লাহি আলাইহি হিজবুত তাওহীদ সম্পর্কে একটি মন্তব্য করেছিলেন যে হিজবুত তাওহীদ আগাগোড়া কাফের। হিজবুত তাওহীদ আগাগোড়া কাফের। হযরত রাহিমাহুল্লাহ তাআলা এই কথাটার পিছনে কোনো দলিল দেননি। আসলেই হিজবুত তাওহীদ আগাগোড়া কাফের কিনা এর যেহেতু দলিল দেন নাই, এজন্য হিজবুত তাওহীদের লোকেরা এই কথাটাকে খুব গুরুত্ব সহকারে প্রকাশ করে, প্রচারণা করে যে উনি কোনো দলিল খুঁজে পান নাই, এজন্য ওনারা বলে যে আগাগোড়া কাফের। আসলে প্রত্যেকটা ধর্ম আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল প্রেরণ করেছেন, সকল নবী রাসূলদের ধর্মের মূল বাণী ছিল তাওহীদের বাণী। তাওহীদ তথা লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহর লা ইলাহা ইল্লাল্লাহ, এ কথার সাক্ষী দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এবং আল্লাহর রাসূলগণ আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। সমস্ত নবীদের ধর্মের মূল ভিত্তি এবং তাওহীদই ছিল এটা। ঠিক তেমনি ভাবে আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওহীদের বাণীও এটাই ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে সমস্ত ধর্মের মূল ভিত্তি হলো তাওহীদ। এখন তাওহীদের মধ্যে হিজবুত তাওহীদের যেই তাওহীদ আছে, ওদের তাওহীদটা মন গড়া এবং বানানো, কোরআন হাদিসের বিপরীত। আসলে এটা হলো তাদের গোড়া, তাদের গোড়াই সমস্যা। তাহলে তাদের গোড়া কাফের এবং আগা কাফেরের তো হাজার হাজার কি আছে, এই দলিল রয়েছে। তাদের গোড়া মন গড়া এবং বানানো কিভাবে? আমরা কালিমায়ে তাওহীদের যে অর্থ করি, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। এখন কথা হলো, লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহ শব্দের অর্থ কি? ইলাহ শব্দটা হলো আরবি শব্দ। যেহেতু আরবি শব্দ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আরব ছিলেন, এজন্য ইলাহ শব্দের অর্থ করার কোনো প্রয়োজন হয়নি। বাকি লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আমরা ইলাহের সমর্থবোধক শব্দ হিসেবে কোরআন ও হাদিসের মধ্যে যেই শব্দটা ব্যবহৃত হয়েছে সেটা হলো মাবুদ। অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো আল্লাহ ছাড়া অন্য কাউকে ইবাদতের উপযুক্ত না মনে করা। এখন আল্লাহ তাআলা যে তাওহীদ পাঠাইছেন সেটা হলো ইবাদতের তাওহীদ। এখন হিজবুত তাওহীদ নিজেদের মন গড়া, নিজেরা নিজেদের পক্ষ থেকে বানিয়ে বলতেছে যে আল্লাহ, ইলাহ শব্দের অর্থ হলো হুকুমদাতা, বিধানদাতা। তাহলে কালিমার অর্থ কি দাঁড়ায়? কালিমার অর্থ দাঁড়ায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো হুকুমদাতা নেই, বিধানদাতা নেই। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন তো হুকুমদাতা, এটা আমরা সকলেই মানি। আল্লাহ তাআলা বিধানদাতা, এটাকেও আমরা মানি। তাহলে ইলাহ শব্দের অর্থ যে মাবুদ, এর কোনো প্রমাণ আছে কি? আমি আপনাদেরকে আজকে অনেকগুলো আয়াত থেকে দেখাবো যে আল্লাহ রাব্বুল আলামিন যে তাওহীদকে পাঠিয়েছিলেন সেই তাওহীদ হলো লা ইলাহার তাওহীদ, অর্থাৎ কোনো মাবুদ নাই, আল্লাহ তাআলার ইবাদতের তাওহীদ। এর জন্য সর্বপ্রথম আমি যে আয়াতটাকে কোরআনে কারীম থেকে একটি আয়াত আপনাদেরকে তেলাওয়াত করে শোনাবো, সেটা হলো সূরা তাহার 14 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বর্ণনা করতেছেন, ইন্নানি আনাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি, আমি ছাড়া কোনো মাবুদ নেই, সুতরাং তোমরা আমার ইবাদত করো, এবং ওয়াকিমিস সালাতা লিযিকরি, আমার শরণার্থে নামাজ কায়েম করো। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন কোনো ইলাহ নাই এবং আমার ইবাদত করো। লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলাহ নাই, আমার হুকুম মানো। আল্লাহ তাআলা এটা বলতেছেন না, আল্লাহ তাআলা বলতেছেন লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো মাবুদ নেই, আমি ছাড়া কোনো ইলাহ নাই। ফা'বুদুনি, ফা'বুদনি, বিদায় আপনি কি করেন? আমারই ইবাদত করেন। তাহলে এখানে এই আয়াত দ্বারা বোঝা যায় আল্লাহ সকল নবীদেরকে যেই তাওহীদ দিয়ে পাঠিয়েছিলেন সেটা ছিল ইবাদতের তাওহীদ, এবং লা ইলাহা যেই কালিমা দিয়ে পাঠিয়েছিলেন
ওই কালিমার অর্থ হলো লা মাবুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। দ্বিতীয় নম্বর আয়াত সূরা আম্বিয়ার 25 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি। আমি তোমার পূর্বে এমন কোন রসূল পাঠাইনি যার প্রতি আমি এই ওহী নাজিল করিনি যে আমি ছাড়া অন্য কোনো মাবুদ নেই। আন্নাহু লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া অন্য কোনো মাবুদ নেই। ফা'বুদুনি, তোমরা আমারই ইবাদত করো। এখানে আল্লাহ তাআলা সরাসরি সকল নবী রসুলদের কথা বর্ণনা করতেছেন যে সকল রসুলদেরকে এই কালিমা নিয়া, এই তৌহিদ নিয়া পাঠাইছেন যে আল্লাহ ছাড়া কোনো কি নেই, মাবুদ নেই, এবং তারই ইবাদত করো। অর্থাৎ ইবাদতের তৌহিদ, অর্থাৎ আল্লাহকে মাহবুদ বলিয়া স্বীকার করার তৌহিদ নিয়ে সকল নবী রাসূল প্রেরণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে সূরা নাহলের 36 নং আয়াতের মধ্যে বর্ণনা করতেছেন যে ওয়ালাকাদ বাআথনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইয়াবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুতা। এখানে স্পষ্টভাবে বলে দিতেছেন, নিশ্চয়ই আমি প্রত্যেক উম্মতের ভিতর কোনো না কোনো রাসূল পাঠিয়েছি। প্রত্যেক উম্মতের, প্রত্যেক জাতির ভিতর কোনো না কোনো রাসূল পাঠিয়েছেন এই পথ নির্দেশ দিয়ে যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুতকে পরিহার করো। আল্লাহ তাআলার ইবাদত করো, এই তৌহিদ নিয়ে সকল নবী রাসূলদেরকে পাঠিয়েছেন। ওয়াজতানিবুত তাগুতা, এবং তাগুতকে পরিহার করো, মূর্তিকে পরিহার করো, এবং কি করো, তোমরা যে শিরিক করতেছো ওই মুশরিক শিরিককে পরিহার করো। তাহলে আল্লাহ তাআলা মানে সূরা নাহলের এই 36 নং আয়াতের মধ্যেও একথা বর্ণনা করতেছেন যে সকল নবীদেরকে আল্লাহ এই কথার উপর প্রেরণ করছেন যে তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো। অর্থাৎ আল্লাহর ইবাদতের তৌহিদ নিয়ে আল্লাহ তাআলা কি করছেন, নবীদেরকে প্রেরণ করেছেন। এরপরে চতুর্থ নম্বরে আপনাদেরকে যে আয়াতটা বর্ণনা করব সেটা হলো সূরা আনআমের 102 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বর্ণনা করতেছেন, যালিকুমুল্লাহু রাব্বুকুম লা ইলাহা ইল্লা হুয়া, তিনি আল্লাহ, তিনি তোমাদের প্রতিপালক। লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। খালিকু কুল্লি শাইইন, সমস্ত যাবতীয় বস্তুর স্রষ্টা, তিনি যাবতীয় বস্তুর স্রষ্টা। ফা'বুদু, বিদায় সুতরাং তারই ইবাদত করো। এখানেও আল্লাহ তাআলা বলতেছেন যে লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া কোনো ইলাহ নেই, সুতরাং তারই ইবাদত করো। কি বোঝা যায়? তিনি ইলাহ, অর্থাৎ তিনি মাবুদ, তারই ইবাদত করো। প্রত্যেক নবী রাসূলকে এই কথার উপরেই প্রেরণ করেছেন যে আল্লাহ মাবুদ এবং তারই ইবাদত করো, এবং তাওহীদটা হলো আল্লাহ তাআলার ইবাদতের তাওহীদ। এরপরে পঞ্চম নম্বরে আপনাদেরকে যে